আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ইসলাম ধর্মের মধ্যে ঈমান আনার পর সর্বপ্রথম আপনাকে নামাজ পড়তে হবে, বা নামাজই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল ঈমান আনার পরে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নামাজের গুরুত্ব এবং তা না পড়ার শাস্তি এবং তা পড়ার প্রতি উৎসাহ করার জন্য অনেক কোরআনের আয়াত এনেছেন আল্লাহ তাআলা, এবং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আহাদিস নিয়ে এসেছেন। তো মধ্য হতে আমি আপনাদের সামনে একটি হাদিস আজকে উল্লেখ করব, যেটা ইনশাল্লাহ আমার আশা যে আপনাদেরকে নামাজ পড়ার প্রতি উৎসাহিত করবে এবং নামাজের গুরুত্ব আপনাদের অন্তরে স্থাপিত করবে। সেটা হলো عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 مرات هل يبقى من درنه شيء؟ قالوا لا قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا। এই হাদিসটি বুখারী শরীফের মধ্যেও বর্ণিত রয়েছে এবং মুসলিম শরীফের মধ্যেও, তিরমিজি শরীফের মধ্যেও তার বর্ণনা রয়েছে, এবং মিশকাত শরীফের মধ্যেও রয়েছে, এবং নাসাই শরীফের মধ্যে রয়েছে, এবং ইবনে মাজার মধ্যে এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে হাদিসটি বর্ণিত। আমি যে ইবারতটি বলেছি সেটা হলো মিশকাতুল মাসাবিহের ইবারত। হাদিসের অর্থ হচ্ছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি যে তোমরা কি ভাবো, যদি তোমাদের ঘরের সামনে বা ঘরের দরজায় একটি প্রবাহমান নদী থাকে এবং তার মধ্যে কেউ দিনে 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? তো সাহাবায়ে কেরাম বললেন যে না, তার শরীরে কোনো ময়লা থাকবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যেভাবে একজন ব্যক্তি একটি প্রবাহমান নদীর মধ্যে দিনে 5 বার ভালোভাবে গোসল করলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না, তেমনিভাবে যে ব্যক্তি দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বে তার কোনো গুনাহ, সগীরা গুনাহ বাকি থাকবে না। আল্লাহ তাআলা ওই নামাজের মাধ্যমে ওই গুনাহগুলোকে মিটিয়ে দিবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়ার জন্য। এই হাদিসটি আপনি আপনার অন্তরে, আমি আশা করি, একটু হলেও আঘাত আনবে নামাজের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য এবং তার প্রতি উৎসাহিত করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।